করতালি দিয়ে উৎসাহিত করো। গোপাল নড়ি খাচ্ছে এবং কান্নাকাটি করছে। সুন্দর দৃশ্য সবাইকে বলবো উপভোগ করছে। একজন ঠাকুমা প্রায় 70 থেকে 95 বছর প্রায়, তিনি এত সুন্দরভাবে ঢুকছেন মেলার মধ্যেখানে। বুড়িমা দাঁত পা সব পড়ে গেছে, এত দাঁত নেই। 8 নম্বর প্রতিদিন মেলা ঢুকে গেছে। সবাই হাতে করতালি দিয়ে উৎসাহিত করো বুড়িমাকে। সবাইকে একসাথে ঢোকাতে হবে। তৃতীয় হচ্ছে একজন গ্রামের বধূ জল নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছে। একজন গ্রামের বধূ জল নিয়ে গ্রামের রাস্তা হেঁটে চলেছে। কিন্তু ভোটটা খুব সুন্দর, ভোটটা খুব সুন্দর। আমাদের মেলা গ্রাউন্ডের মধ্যে ঢুকে গেছে পরি, খুব সুন্দর লাগছে। সবাই ওকে হাতের করতালি দিয়ে উৎসাহিত করো। পরি আপন করতে পারে, খুব সুন্দর একজন ক্যাচুর মতো আসছে। সবাই হাততালি দিয়ে পরীকে উৎসাহিত করো। পরিচালে তোমাদের মনে বাসনাটা পূরণ করতে পারছি। কলকাতার ম্যাডাম, তিনি আমাদের গ্রাম পরিদর্শন করতে এসেছেন। কলকাতার ম্যাডাম ঢুকেছেন, উনি দেখছেন গ্রামের মানুষ কিভাবে কষ্টের মধ্যে থাকে, সেইটাই পরিদর্শন করছে। আমাদের এখানে খুব সুন্দর সজ্জা হচ্ছে, আপনারা আসবেন দেখবেন। এখন মেলাতে প্রবেশ করছে যে গ্রামের মৎখোর বা আমরা যাদেরকে এক কথায় মাতাল বলি, তারা যে সংসারে যে অত্যাচার, তারা যে কাজকর্ম করে না, ঘরের ওপরে যে এসে তাদের স্ত্রী মার উপর যে অত্যাচার করে, তার একটি সুন্দর দৃশ্য আমরা এখন দেখতে পাবো। ঘরে চালা নেই, অথচ সে তার সব কিছু বিক্রি করে দিয়ে আমরা দেখছি একজন মাতাল ঢুকে গেছে গ্রামের মধ্যে। খুব মারাধর করছে, দিচ্ছে। ঘরে চাঁদা নেই, মাতাল ঢুকেছে, খুব মারধর করছে। আমরা মাতালকে সবাইকে ধরে গ্রামের রাস্তায় হেঁটে চলেছে। নির্বাচিতের উপর যে অকথ্য অত্যাচার, তাদের জমি কেড়ে নিয়েছে, এখন খাওয়ার পয়সা নেই, তাই মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। আগে নির্বাচীরা যেভাবে অত্যাচারিত হতো, তার একটি বাস্তব উদাহরণ। খুব সুন্দর একটি উপস্থাপন। আমরা চাইব করতালি দিয়ে ওনাকে উৎসাহিত করো। কেউ যদি পারো তোমাদের সামর্থ্য দেয় আমাকে সাহায্য করো। নিকল চাষিরা যেভাবে ওনাদেরকে অত্যাচার করেছে, তাতে খুব সুন্দর একটি উপস্থাপন আমরা দেখতে পাচ্ছি। আগেকার দিনে যে বাস্তব সবই মানুষকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, সুন্দর একটি দৃশ্য। এখন আমাদের প্রবেশ করছে নগর সংকীর্তন মায়েরা। সবাই হরিনাম করে ওনাকে উৎসাহিত করো। সবাই
একটি সুন্দর ট্যাটু পুঁতে তাকে বিদ্ধ করা হয়েছে। তাকে পুষ্পিত করা হয়েছে। তার একটি সুন্দর বাস্তব চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। আমরা চাইবো হাতে করতালি দিয়ে উৎসাহিত করো। খুব সুন্দর একটি উপস্থাপন যীশু খ্রিস্টের উপরে যে অত্যাচার হয়েছিল তার বাস্তব চরিত্র এখন আমাদের সকলের সামনে তুলে ধরেছে। যারা গান রয়েছে তাদেরকে একজন মুস্তান দেখছি সে চিন্তা করবার পরিকল্পনা নিয়ে গ্রামের রাস্তা ঢুকে গেছে। মোবাইল টাকা সবাই সাবধান রাখবে। আমরা কালু ডাকাতের কথা সবাই শুনেছি। ও যা চাকু বার করেছে সবাই করতালি দিয়ে উৎসাহিত একজন ভয় দেখছি সবার চেয়ে দিয়ে দিয়েছে। তোমরা মোবাইল টাকা সবাই সাবধানে রাখো। এখন চিন্তা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। একজন টাকাকে দিয়ে পিছনে বেড়াচ্ছে। আস্তে আস্তে তুমি চলে যাও। বাইক যে আছে একটু দেরি করো, আমাদের একটু পরে তোমাকে ছাড়ছি। ঠিক আছে ভাই, তুমি আস্তে আস্তে যেখানে শুরু করেছিলে ওই দিকটা চলে যাও। আমরা তোমার উপস্থাপনা দেখে নিয়েছি। স্বর্গের মালি দেবতাদের সন্তুষ্ট করবার জন্য বিভিন্ন ফুল এনেছে। এই সমস্ত ফুল জাদু আছে। এইসব ফুল নিয়ে তোমাদের মনের বাসনা পূর্ণ হতে পারে। এখন মেলাতে প্রবেশ করেছে স্বর্গের পরী, সবাইকে একটা করে ফুল উপহার দিচ্ছে। খুব সুন্দর তার উপস্থাপনা। এই ফুলগুলো সচরাচর এখানে দেখা যায় না। খুব কষ্ট করে ওপর থেকে আমি সংগ্রহ করে নিয়ে যেতে। মানিনীকে বলবো তুমি আস্তে আস্তে তোমার। এখন দেখতে পাচ্ছি তার স্বামী মৃত হয়ে গেছে, কিন্তু একজন অল্প বয়সী গৃহবধূ তাকে চিতার জোর করছে। এটা একটা খুব প্রাচীন প্রথা, সতীদাহ প্রথা। এটা খুব একটা কুপ্রথাই ছিল। রাজা রামমোহন রায় এই কুপ্রথার বিরুদ্ধে লড়াই করে আমাদের সমাজকে বাঁচিয়েছিল। একটি সুন্দর উপস্থাপনা আমরা এখন দেখতে পাচ্ছি। Thank you.